সূরা মুদাসসির থেকে প্রমাণ দিয়ে আমি মা বোনদের ওয়াজ করব, কারণ এখানে অনেক অভিভাবকরা এসেছে, যুবকরা এসেছে। এবার প্রশ্ন আমি করতেছি, উত্তর আপনারা দেবেন। বাপ, দুইটা গিলাস আমি রাখলাম, দুইটা গিলাসের মধ্যেই পানি আছে, একটা গিলাস ঢাকা, একটা গিলাস আপনার উদাম। কোন পানিটা খাবেন? একটু উত্তর জোরে করতেন। ঢাকা পানিটা খাবেন। বলবেন কেন? বলে এই ঢাকা পানিতে ধুলো বালি পোকা মাকড় ভাইরাস কিছু নাই, আর এই খোলাটা ফলে একে পোকা মাকড় ধুলো বালি পড়তে পারে, এর মধ্যে ভেজাল আছে। এক কথায় এর মধ্যে ভেজাল আছে। মা বোনদের উদ্দেশ্য বলছি, পয়েন্টগুলো মনে রাখবেন। এ মা, ফাতেমা তো কেউ হতে পারবেন না, ফাতেমার কানিজ হয়ে যান, ফাতেমার ওড়না হয়ে যান। আজ তোমার স্বামী তোমার জন্য ঘাম ঝরিয়ে দেশ বিদেশ থেকে টাকা ইনকাম করে নিয়ে আসে, একটু তোমার মুখে হাসি দেখার জন্য, তোমার খিদমতের জন্য, তোমার মহব্বতে। আজ উভয় মিলে দুটো কথা শোনেন, যেটা আমি মিসাল দেব, বাস্তব প্রমাণ দেখিয়ে দেব। তাহলে বোঝা গেল সবাই ঢাকা পানিটা খাবে, খোলা পানিটা খাবে না। বিরাদার, সঙ্গে সঙ্গে উত্তর আসবে যে এই খোলাটা হচ্ছে ভেজালিয়া। তো যে মহিলা, যে নারী চুলের বাহার দেখিয়ে রাস্তাঘাটে চলাফেরা করবে, তার নাসিবে কখনো ভালো স্বামী জুড়বে না, নেককার স্বামী জুড়বে না। বলে কেন? বলে এই খোলা চুল নেককার ছেলেরা পছন্দ করে না, আর ঢাকাটা সবাই পছন্দ করে, আকর্ষণ থাকে। এক নম্বর পয়েন্ট। দুই নম্বর, অভিভাবকের উদ্দেশ্যে বলছি, বাপ, বিড়াল কি খেতে ভালোবাসে? কি খেতে গো? শুটকি মাছ। শুটকি মাছ খেতে খুব ভালোবাসে। এবার আপনি বাবা বাড়িতে আপনি শুটকি মাছ রেখেছেন, কিন্তু দরজা খোলা, বিড়াল বাবু হেঁটে হেঁটে যাচ্ছে, আহ কি গন্ধ গো! সুন্দর করে শুটকি মাছের গন্ধ সঙ্গে ঢুকে গেছে ভিতর, ঢুকে গিয়ে শুটকি মাছ খেয়েছে। বাড়ির মালিক এসে বলছে, এই তোর সাহস কি করে হলো যে তুই আমার ঘরে ঢুকে মাছ খাচ্ছিস? ঠ্যাং ভেঙে দেবো তোকে, আমি জানি মেরে দেব। বিড়াল বলছে, যা করবি কর, খাইছি তো। মিশাল দাম, যা করবি কর, খাইছি তো মাছ। ট্যাংটা ভেঙে ছেড়ে দেবো, যা যা, দ্বিতীয় দিন আসবি না, দ্বিতীয় দিন খবরদার আসবি না। দ্বিতীয় দিন আবার হেঁটে যায়, আবার সেই শুটকির গন্ধ। বিড়াল বলছে, জান যাক আর প্রাণ যাক, মাছটা খেয়েই যাও। দরজা কিন্তু খোলা, একটা ট্যাং ভেঙেছে। মিশালটা বুঝবেন, মিশালটা বুঝলেই দিমাগ পরিষ্কার হয়ে যাবে। অনেক অভিভাবক আছে, মেয়েদের উদ্দেশ্যে বলছে, বোন শোন, আজ শুটকি মাছ খাওয়ার জন্য ওই বিড়াল ন্যাংড়াতে 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 ঘরের মধ্যে ঢুকেছে, আর যেমনি ঢুকেছে মালিক খবর পেয়ে গেছে, আবার তুই এসেছিস, তোর সাহস কত রে, তোকে জানে মেরে দেবো, হুমকি দেবো। কিন্তু ওই মালিক যদি দরজাটা লাগাতো, তাহলে বিড়াল ঢুকতে পেত? কথা বলো, বিড়াল ঢুকতে পেত না। মেয়েদের কি আমি দোষ দেব? মেয়েদের আমি কি বলবো? যদি বাবা বলতো, বেটি তুই স্কুলে যাবি যা, তবে পর্দার সহিত যা, তুই কলেজে যাবি যা, পর্দার সহিত যা, তাহলে কিন্তু কখনোই এই ধর্ষিত নারী বলে পেপারে পাওয়া যেত না, খবরে পাওয়া যেত না। বলবেন বলবি সাহেব, তাহলে কি স্কুল কলেজে পড়বে না? কোন আলিম সেটা বলতে পারে না যে স্কুল পড়া বন্ধ, কলেজ পড়া বন্ধ। মেয়েরা স্কুলেও যাবে, কলেজেও যাবে, টিউশন যাবে, লেখাপড়া অর্জন করবে, তবে শর্ত হলো পর্দার সহিত করবে। কিন্তু আমরা অভিভাবক নিজের মেয়েকে সতর্ক না করে, যেই গরিব ছেলেটা মেয়ের উপরে নজর করে তাকিয়েছে, তার অঙ্গ প্রত্যঙ্গ দেখে তার লোভ সামলাতে পারে নাই, ওই ছেলেটা বলেছিল ওই মেয়েটাকে, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। মেয়েটা বলেছিল, আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি। মেয়েটা হচ্ছে বড় লোক, ছেলেটা হচ্ছে গরিব। বাড়িতে এসে বলছে, আব্বু অমুক নামের অমুক ছেলে ডিস্টার্ব করে। আব্বু তো বড় লোক, গিয়ে বলছে, তোর ছেলেকে সতর্ক কর। কিন্তু মেয়ে বেপরদা হয়ে যাচ্ছে, এটা বাপ একবার দেখলো না। মেয়ে বেহায়া হয়ে চলছে, এটা বাপ একবার দেখলো না। গরিব ছেলেকে গিয়ে বলছে, আমার মেয়েকে তুই ভালোবাসতে পারবি না।
গরিব ছেলেটা উত্তর দিয়ে বলছে, জান যাক প্রাণ যাক, প্রাণ ভালোবাসা গরিব দুঃখী মানে না। তাহলে তোমার বেটিকে তুমি যদি সামলিয়ে রাখতে, আমি আমার কোন নজর দিয়ে দেখতাম না। যেমন বিড়াল আপনার সবজি মাছ খেতে ভালোবাসে, যদি তরকাটা লাগিয়ে দিতেন, বিড়াল যেমন ঢুকতে পেত না, আপনার মেয়েকে যদি আপনি হেফাজতে রাখতেন, ঠিক কোন যুবক ছেলে নজর দিতে পারত না।